দেখবে আমাদের পরিবারে কোনো একটা মেয়ে যখন ভীষণ আদুরে হয়, ধরে নাও মেয়েটা মায়ের কোলে শুতে ভালোবাসে, কিংবা মায়ের মাখানো ভাত খেতে ভালোবাসে, কিংবা মেয়েটা সবসময় মায়ের কাছে আবদার করে, মা আমার ভাতটা মাকে একটু গালে দাও না, তবে আমি খাবো। এই কথাগুলো কোনো মেয়ের মুখে শুনলে আমরা মেয়েটাকে ন্যাকা মেয়ে বলি। আমরা এটাই বলি, তুমি এখন বাপের বাড়িতে আছো, কিছুদিন পরে তুমি শ্বশুর বাড়িতে চলে যাবে। এই সকল অভ্যাস ভালো নয়। শ্বশুর বাড়িতে যাবার পরে তোমার গালে ভাত মাখিয়ে দেওয়ার মতো মানুষ তুমি পাবে না। সেখানে তোমাকে জ্বর শরীরেও রান্না করেই খাবার খেতে হবে। সুতরাং এখন মায়ের কাছে এই সকল আবদার করো না, মানুষ খারাপ বলবে। কিন্তু দেখো, আমাদের সমাজে মানুষ জানে যে একটা মেয়ে বাপের বাড়িতে যতদিন থাকে ততদিনই সে বাঁচার মতো করে বাঁচে। কিন্তু যখনই মেয়েটার বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িটা যত বড় লোকই হোক না কেন, তবু তাকে সেখানে কষ্ট সহ্য করতে হয়। তারপরেও মেয়েরা যখন বাপের বাড়িতে ছোট ছোট আবদার পূরণ করতে চেষ্টা করে, সমাজের মানুষ কিন্তু তাদেরকে ন্যাকা মেয়ে বলে। কিন্তু আমি বলছি, যে সকল মেয়ে মায়ের কাছে ছোট ছোট আবদার করছে অবিবাহিত জীবনে, মায়ের উচিত সেই সকল আবদারগুলো পূরণ করা। কারণ মেয়েটা বিয়ে হয়ে যাবার পরে সেখানে সে যত ভালোই কাজ শিখে যাক না কেন, বাপের বাড়ির খোটা তাকে সারা জীবন শুনতে হবে। সুতরাং মেয়েটা যতদিন বাপের বাড়িতে থাকে নিজের মতো করে যাতে বাঁচতে পারে, সেদিকে বাবা মার লক্ষ্য রাখা উচিত। তাতে যদি সমাজের মানুষ বলে ন্যাকা মেয়ে, বলুক, তো মেয়েটা কিন্তু নিজের মতো করে বাপের বাড়িতে 10 দিন হলো বাঁচতে পারবে। এটাই সত্য।